এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ফল বিপর্যয় হয়েছে, কমেছে পাশের হার ও জিপিএ-5। সারা দেশে গড় পাশের হার ৬৮.৯১%। জিপিএ-5 পেয়েছে ৩৭,৭২৬ জন। সকালে গণভবনে ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সঠিকভাবে উত্তরপত্র মূল্যায়নের কারণেই এমন ফল। পাশ ফেলের দিকে না তাকিয়ে শিক্ষার মান নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই আনন্দ, উচ্ছ্বাস আর আবেগ সাফল্যের, সারা বছরের কষ্ট আর অধ্যাবসায়ের ফল হাতে পেয়ে উল্লাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এবার সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে ৬৮.৯১% শিক্ষার্থী। জিপিএ-5 পেয়েছে ৩৭,৭২৬ জন। গত বছরে পরীক্ষায় পাশের হার ছিল ৭৪.৭%, আর জিপিএ-5 পেয়েছিল ৫৮,২৭৬ জন। এবার ঢাকা বোর্ডে পাশের হার ৬৯.৭৪%, জিপিএ-5 পেয়েছে ১৮,৯৩০ জন। রাজশাহীতে পাশের হার ৭১.৩%, জিপিএ-5 পেয়েছে ৫,২৯৪টি। কুমিল্লায় পাশের হার ৪৯.৫২%, জিপিএ-5 পেয়েছে ৬৭৮ জন শিক্ষার্থী। যশোরে পাশের হার ৭০.২%, আর জিপিএ-5 পেয়েছে ২,৪৪৭টি। চট্টগ্রামে পাশের হার ৬১.৯%, জিপিএ-5 ১,৩৯১টি। বরিশালে পাশের হার ৭০.28%, আর জিপিএ-5 পেয়েছে ৮১৫ জন। সিলেটে পাশের হার ৭২%, জিপিএ-5 পেয়েছে ৭০০ জন। দিনাজপুরে পাশের হার ৬৫.৪৪%, আর জিপিএ-5 পেয়েছে ২,৯৮৭টি। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৭৭.২%, আর জিপিএ-5 পেয়েছে ১,৮১৫ জন। কারিগরি বোর্ডে পাশ করেছে ৮১.৩৩%, এর মধ্যে ২,৬৬৯ জন পেয়েছে জিপিএ-5। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী। এরপর ফলাফল হস্তান্তর করেন বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। পরে শিক্ষামন্ত্রী বলেন, এবার সঠিকভাবে পরীক্ষার খাতা মূল্যায়নের কারণেই গতবারের চাইতে পাশের হার ও জিপিএ-5 কমেছে। হচ্ছে যে এর আগের বছর আমাদের একটা বোর্ডের কিছু সমস্যার কারণে এবং আগে পাশ করেছিল কম, বেশি একটা বছর এসে সেই কারণে বেশি হয়ে গেছিল। যা জমেছিল তারা ওইবার পরীক্ষাটা দিয়েছিল, যার ফলে গত বছর সংখ্যাটা বেশি ছিল। এটা কিন্তু আমাদের ধারাবাহিকভাবে কমছে তা না, ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। গতবার বাড়তি টাকার কারণে তার সাথে তুলনা করে আমাদের এই বছর গতবারের চেয়ে একটু কম আছে। পরে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি পাশ ফেলের হিসাব না করে শিক্ষার মান নিয়ে ভাবার পরামর্শ দেন। প্রত্যেক ছেলেমেয়ের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে এবং ভালোভাবে পড়তে হবে, পড়াশোনায় মন দিতে হবে। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর বাইরের কয়েকটি শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাসুম খান, চ্যানেল 24, ঢাকা।